আচ্ছা, কেমন হবে যদি হঠাৎ একদিন আপনি এমন এক রহস্যময় প্রাণী দেখা পান যে কিনা আপনার যে কোনো ইচ্ছে মুহূর্তের মধ্যে সত্যি করে দিতে পারবে? চাইলেই আকাশে পাখির মতো উড়ে বেড়ানো, সোনার পাহাড় বানিয়ে ফেলা কিংবা হারিয়ে যাওয়া কাউকে আবার ফিরে পাওয়া। শুনতেই স্বপ্ন মনে হচ্ছে, তাই না? কিন্তু প্রতিটি জাদুর পেছনেই থাকে এক অদৃশ্য শর্ত, এক ভয়ঙ্কর অতীত। আর যখন লোভী মানুষের হাতে সেই শক্তি চলে যায়, তখন সেই স্বপ্ন মুহূর্তেই দুঃস্বপ্নে পরিণত হয়। আজকের গল্পে থাকবে ঠিক এমনই এক অ্যাডভেঞ্চারের গল্প। গল্পের শুরুতেই দেখা যায় একটা ছোট্ট মেয়ে বিচে বালির মধ্যে খেলছে। হঠাৎ করেই তার পুতুলটা বালির ভেতরে ঢুকে যায়। মেয়েটা অবাক হয়ে বলে, আরে আমার পুতুলটা কোথায় গেল? তখনই দেখা যায় বালির মধ্যে থেকে একটা অদ্ভুত প্রাণী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে তার সাথে সব বাচ্চারা ভয়ে পাহাড়ের উপর উঠে পড়ে। প্রাণীটা তাদের মোবাইল চার্জারটা নিয়ে বালির মধ্যে চলে যাচ্ছিল। তখন এক ছেলে দৌড়ে গিয়ে নিজের চার্জারটা ধরে টানতে শুরু করে। তখন তার বোনও এসে তাকে হেল্প করে। চার্জারের তারটা প্রাণীটার পায়ে আটকে ছিল, তাই চার্জার টানতে গিয়ে প্রাণীটাও বাইরে চলে আসে। দুই ভাই বোন মিলে সেই প্রাণীটাকে ধরে ফেলে। এরপর ওদের আরো দুই বোন সেখানে চলে আসে। প্রাণীটা আসলে বালির এক বানর। সে আবারও পালানোর চেষ্টা করে, কিন্তু বাচ্চারা আবারও টেনে তাকে বাইরে নিয়ে আসে। তখন বানরটা রাগ করে বলে, তোমরা আসলে কি চাচ্ছ আমার থেকে? আমাকে যেতে দিচ্ছ না কেন? বাচ্চারা তো অবাক, কারণ তারা দেখে এই বানরটা কথাও বলতে পারে। এতে তারা প্রথমে চমকে গেলেও পরে বলে, তুমি ওর পুতুল চুরি করেছো, সেটা ফেরত দাও। বানর তখন শান্ত গলায় বলে, আমি তো এখন সেটা ফেরত দিতে পারবো না, তবে চাইলে তার বদলে তোমরা আমার কাছে কোনো উইশ করতে পারো, তাহলে যা চাইবে আমি তোমাদেরকে দিয়ে দেব। তখন রোজ বলে, আমি এক উপন্যাসে পড়েছিলাম যেখানে লেখা ছিল 5 জন বাচ্চা এক জাদুকরি বানর পেয়ে যায় যে তাদের ইচ্ছে পূরণ করে দেয়। তুমি কি সেই বানর? বানর হেসে উত্তর দেয়, হ্যাঁ, এই ইচ্ছে পূরণের কাজ তখন থেকেই শুরু হয়েছে, আর সেটা আজ থেকে 100 বছর আগের ঘটনা। তারপর ওদের ছোট ভাই ম্যাক্স তখনই এক্সাইটেড হয়ে বলে ওঠে, আমাকে পাহাড়ে ওঠার শক্তি দাও। তার কথা শুনে বানরটা ফুলে উঠতে শুরু করে আর বলে, তোমরা দিনে একবারই আমার কাছে কোনো উইশ করতে পারবে, তাই আজকের মতো আমি যাচ্ছি। এটা বলে বানর চলে যায়। সে চলে যাওয়ার পর বাকি সবাই দেখে ম্যাক্স ম্যাজিকের কারণে পাহাড়ে অবিশ্বাস্য গতিতে উঠছে। তখন রোজ নিজের বইয়ের কথা মনে করে আর বই খুলে দেখে জাদুর আসল নিয়ম কি। সেখানে লেখা ছিল, এই জাদু কেবল দিনের বেলায় কাজ করে, রাত হলেই জাদু শেষ হয়ে যায়। এই বিষয়টা ম্যাক্স জানতো না, তাই রাত নামতেই তার জাদু চলে যায় আর সে পাহাড়ে আটকে পড়ে। সে প্রায় পড়েই যাচ্ছিল। তখন রোজ দৌড়ে গিয়ে তার জন্য উপর থেকে দড়ি ছুঁড়ে দেয়, আর এই যাত্রায় সে বেঁচে যায়। এখান থেকে জাদুর এই পুরো বিষয়টা বোঝা যায় যে বানরটা দিনে মাত্র একবার ইচ্ছে পূরণ করতে পারে, আর সেই ইচ্ছে শুধু দিনের বেলাতেই থাকবে, রাতে চলে যাবে আর কখনোই সেটা ফিরে আসবে না। কিন্তু এই 4 জন বাচ্চা কেমন করে এই জাদুকরি বানরের কাছে পৌঁছালো, এখন সেটাই আমরা জানবো। এরপর গল্প চলে যায় 2 দিন আগে। তখন রোজ আর তার ছোট ভাই ম্যাক্স তাদের বাবা ডেভিডের সঙ্গে থাকতো, কারণ রোজের মা অনেক আগে ডেভিডকে ছেড়ে চলে গেছে। তবুও রোজের আশা ছিল একদিন তার মা আবার ফিরে আসবে। অন্যদিকে সামান্থা আর তার ছোট বোন সোহা তাদের মা অ্যালিসের সঙ্গে থাকে, কারণ তাদের বাবাও অ্যালিসকে ছেড়ে দিয়েছিল। সামান্থার সাথে তার মায়ের সম্পর্ক ভালো ছিল না। তার মনে হতো তার বাবা চলে যাওয়ার জন্য পুরোপুরি দায়ী তার মা। একদিন অ্যালিস আর ডেভিড নিজেদের সন্তানদের একসঙ্গে পরিচয় করায়। তারা বলে, আমাদের পার্টনাররা আমাদের ছেড়ে চলে গেছে, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা দুজন বিয়ে করব, আর তাই এখন তোমাদের একসঙ্গে সময় কাটাতে নিয়ে যাচ্ছি পিকনিকে, যাতে তোমরা একে অপরকে ভালোভাবে জানতে পারো। এই সিদ্ধান্ত ডেভিডের 2 সন্তান কোনোভাবেই মেনে নিতে পারে না, কারণ তারা চায় না তাদের মায়ের জায়গায় অন্য কেউ আসুক। অ্যালিসের 2 মেয়েও এই ডিসিশনে খুশি ছিল না, কারণ তারাও বাবার জায়গায় আরেকজন চায় না।
কিন্তু 4 জন বাচ্চাই বাবা মায়ের সিদ্ধান্তের সামনে কিছু বলতে পারে না, তাই বাধ্য হয়ে পিকনিকে যায়। এবার রোজ আর সামান্থা হয়ে যায় সৎ বোন, কিন্তু তাদের মধ্যে শুরু থেকেই ভীষণ খারাপ সম্পর্ক শুরু হয়। প্রতিনিয়ত তাদের ঝগড়া বিবাদ লেগেই থাকে। এরপর পিকনিকে যাওয়ার পথে তারা ট্রেন নাম করে এক লোকের সঙ্গে দেখা করে। ট্রেন বলে, আমার একটা প্রাসাদ আছে, যদি কিছু দরকার হয় সেখানে চলে এসো। যাওয়ার আগে সে হঠাৎ রোজের একটা ছবি তুলে নেয়। এতে সবাই অবাক হয়, কারণ শুধু রোজের ছবি সে কেন নিল। তবে তারা তখন এত পাত্তা না দিয়ে চলে যায়। এরপর তারা পাহাড়ের দিকে যায়, সেখানে তারা অনেক মজা করছিল। তখন সামান্থা রোজের ছোট্ট ভাই ম্যাক্সের গেম খেলার মোবাইলটা নিয়ে দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সে একটা গুহায় ঢুকে যায়। ম্যাক্সও তার পেছনে যায়, আর রোজও দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে তারা দেখে অপর পাশে এক বালির মাঠ, চারপাশে শুধু পাহাড়ে ঘেরা। সেখানেই তাদের দেখা হয় সেই জাদুকরি বানরের সঙ্গে, যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তো ম্যাক্স তো তখন বানরের কাছে পাহাড়ে ওঠার শক্তি চায়, কিন্তু যেমন আমরা দেখেছিলাম সন্ধ্যা নামতেই তার জাদু শেষ হয়ে যায়। তাই তারা সবাই আবার পিকনিকের স্পটে ফিরে আসে। তবে ডেভিড আর অ্যালিসকে এই বিষয়ে তখন তারা কিছুই জানায় না। পরের দিন সকালে সামান্থা চুপি চুপি বানরের কাছে গিয়ে নিজের ইচ্ছে জানায়। কিছুক্ষণ পর সে রোজকে ফোন করে ডেকে আনে, বলে সবাইকে নিয়ে পাহাড়ে চলে এসো। রোজ সবাইকে নিয়ে সেখানে পৌঁছায়। ঠিক তখনই একটা হেলিকপ্টার এসে সেখানে নামে। তারা সবাই সেটাই চড়ে সামান্থার কাছে যায়। সেখানে গিয়ে তারা চমকে ওঠে। আসলে সামান্থা চেয়েছিল সে যেন বিখ্যাত এক গায়িকা হয়ে যায়, আর তাই সে এখন একেবারে সুপারস্টার সিঙ্গার হয়ে গেছে। অনেক ভিড়, লাইটস, স্টেজ সব ছিল সেখানে, কিন্তু সন্ধ্যা হতেই হঠাৎ সব শেষ হয়ে যায়। ভিড়, লাইটিং, কনসার্ট সব মুহূর্তেই উধাও হয়ে যায়, আর সামান্থা আবার এক সাধারণ মেয়ে হয়ে যায়। এতে সে প্রচন্ড রেগে যায়, কারণ সে চাইছিল সারা জীবনের জন্য এমন ফেমাস সিঙ্গার হয়ে থাকতে। ওদিকে ডেভিড আর অ্যালিস হন্যে হয়ে বাচ্চাদের খুঁজছিল। আসলে বাচ্চারা জাদুর কারণে শহর পর্যন্ত চলে গিয়েছিল, আর এখন তারা চুপি চুপি ট্রেনের টয়লেটে লুকিয়ে বাড়ি ফেরার চেষ্টা করছে। কিন্তু ট্রেনে লুকিয়ে ফেরার সময় টিটি তাদের ধরে ফেলে। তখন খবর পেয়ে ডেভিড আর অ্যালিস সেখানে চলে আসে। তারা অবাক হয়ে যায়, বাচ্চারা এত দূরে কিভাবে চলে আসলো। এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। অ্যালিস ডেভিডকে বলে, তোমার বাচ্চারা আমার বাচ্চাদের বিগড়ে দিয়েছে। ডেভিডও চট করে জবাব দেয়, না, তোমার বাচ্চারা আমার বাচ্চাদের খারাপ করেছে। ঠিক তখনই 4 জন বাচ্চা কাঁদতে কাঁদতে এসে বলে সরি। তাদের কান্না দেখে মুহূর্তের মধ্যে ঝগড়ার পরিবেশ শান্ত হয়ে যায়। পরদিন ডেভিড আর অ্যালিস তাদের 4 সন্তানকে নিয়ে ট্রেন্টের প্রাসাদে ঘুরতে যায়। ট্রেন্ট তার প্রাসাদে শত শত বছরের পুরনো জিনিসপত্র এখনো যত্নে রেখে দিয়েছে। সে সেগুলো বাচ্চাদেরকেও দেখায়। আসলে ট্রেন্টের আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে চেয়েছিল রোজকে ঘুরিয়ে পেঁচিয়ে জাদুকরি বানর সম্পর্কে কিছু জানতে, কিন্তু রোজ একেবারে অজ্ঞের মতো ভান করে বলে, আমি তো কিছুই জানি না। ট্রেন কিন্তু দারুণ চতুর লোক ছিল। ওরা সবাই চলে যাওয়ার আগে সে রোজের জুতোর ভেতরে লুকিয়ে একটা লোকেশন ট্র্যাকার বসিয়ে দেয়, যাতে ঘরে বসেই তার প্রতিটা লোকেশন সে দেখতে পায়। ওদিকে অ্যালিস চেষ্টা করতে থাকে রোজের সাথে ক্লোজ হওয়ার, যাতে রোজ তাকে মেনে নেয়, মা বলে ডাকতে শুরু করে। এতে অ্যালিসের জন্য ডেভিডকে বিয়ে করা সহজ হয়ে যাবে। ঠিক তখনই রোজের কাছে তার আসল মায়ের ফোন আসে। রোজ কান্না করে তার মাকে বলে, মা তুমি তাড়াতাড়ি ফিরে এসো, না হলে এক আন্টি বাবাকে বিয়ে করতে চাইছে। ওপাশ থেকে তার মা শান্ত গলায় উত্তর দেয়, বাবা তুমি তো এখন বড় হয়ে গেছো, তাই বুঝতে পারবে আমি আর ফিরতে পারবো না। এদিকে অন্য 3 বাচ্চা চুপি চুপি সেই গোপন জায়গায় গিয়ে জাদুকরি বানরকে আবার ডাকে। এবার সোহা তার একটা ইচ্ছে জানায়, তবে সেটা কি ইচ্ছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে রোজ নিজের বাবা আর সৎ মায়ের থেকে একটু দূরে বসেছিল। হঠাৎ করে তার শরীর হালকা হয়ে যায়, আর সে আস্তে আস্তে আকাশের দিকে উঠতে শুরু করে। অথচ তার বাবা মা তা খেয়ালই করেনি। ডেভিড তখন তাকে বোঝাচ্ছিল, আমাদের বিয়েটা মেনে নাও। সে নিচের দিকে তাকিয়েছিল, তাই একদমই বুঝতে পারেনি রোজ আকাশে ভেসে উঠছে। রোজ ধীরে ধীরে উপরে উঠে যায়। ডেভিড তাকিয়ে দেখে রোজ নেই। সে ভাবে রোজ হয়তো বিরক্ত হয়ে চলে গেছে, অথচ সত্যিটা হলো সে আকাশে ভেসেছিল। উঠতে উঠতে রোজ দেখে
তার বাকি 3 ভাই বোনও আকাশে উঠছে। সে কাছে গিয়ে জানতে পারে সোয়া আসলে বানরের কাছে আকাশে ওড়ার শক্তি চেয়েছিল, তাই সবাই একসঙ্গে উড়ছে। হঠাৎ সামান্তার ফোনে তার আসল বাবার কল আসে। ফোনে তার বাবা বলে যে তুমি আমাকে ভুলে যাও, আমি আর কখনো তোমার মা অ্যালিসের কাছে ফিরবো না। কথাটা শোনার সঙ্গে সঙ্গে সামান্থার মনটা ভেঙে যায়। সে প্রচন্ড রাগে শহরের দিকে উঠতে থাকে। ওকে থামানোর জন্য রোজও পেছন পেছন যায়। কিছুক্ষণ পর অন্য ভাই বোনেরাও গিয়ে হাজির হয়। সবাই তাকে বোঝায়। প্রথমবারের মতো এই 4 জন সৎ ভাই বোনের মধ্যে আসল ভালোবাসার কানেকশন চোখে পড়ে। পরের দিন সকালে 4 জন আবার সেই জাদুকরি বানরের কাছে যায়। এবার ইচ্ছে জানাবার পালা রোজের। সে বলে কোনো উপায় কি আছে যাতে চাইলেই সেটা কেবল একদিনের জন্য না থেকে সারা জীবনের জন্য স্থায়ী হয়? আমি চাই আমার মা যে আমাকে ছেড়ে চলে গেছে সে ফিরে আসুক বাবার কাছে আর আমাদের সঙ্গে সব সময় থাকুক। আমি জানি যদি এটা চাই তাহলে সত্যি হয়ে যাবে, কিন্তু কেবল একদিনের জন্য। আমি চাই এই ইচ্ছে সারা জীবন টিকে থাকুক। বানর তখন দীর্ঘশ্বাস ফেলে বলে এর উত্তর আমার কাছে নেই। এর সমাধান কেবল তারা দিতে পারবে যারা এই খেলা শুরু করেছিল। এই জন্য তোমাদের 100 বছর পেছনে অতীতে ফিরে যেতে হবে। রোজ সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কিন্তু বানর সতর্ক করে দেয় অতীতে যাওয়া সহজ নয়, ওখানে অনেক বিপদ লুকিয়ে আছে। তবুও 4 জন বাচ্চাই পিছপা হয় না। তারা একসঙ্গে অতীতে যাওয়ার ইচ্ছে জানায়। মুহূর্তেই তারা 100 বছর পেছনে চলে যায়। ঠিক তখনই রোজের জুতোর ভেতরে ট্রাকার বন্ধ হয়ে যায়। এই খবর পৌঁছে যায় ট্রেন্টের কাছে। সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে সিগন্যাল কোথাও গিয়ে বন্ধ হয়েছে। সেই জায়গাতেই আসলে জাদুকরি বানর আছে, যার খোঁজে ট্রেন্ট বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছিল। এদিকে অতীতে গিয়ে 4 জন বাচ্চার দেখা হয় সেই 5 জন বাচ্চার সঙ্গে, যারা প্রথমবারের মতো জাদুকরি বানরকে আবিষ্কার করেছিল। ওরা কিছু বলার আগেই হঠাৎ ট্রেন্টের দাদু সেখানে হাজির হয়। আসলে এই বাগানটা ছিল তার, আর সে ভাবে এই অচেনা বাচ্চারা তার বাগানে চুরি করতে এসেছে। রাগে ফুঁসতে ফুঁসতে সে তাদের ধাওয়া করে। হঠাৎ রোজকে সে ধরে ফেলে আর চিৎকার করে বলে বল তুই আমার বাগান থেকে কি চুরি করেছিস? এদিকে রোজ তো কিছুই জানতো না এসব ব্যাপারে। সে তো এসেছে ভবিষ্যৎ থেকে। যেই না সে রোজের পকেট তল্লাশি করে তখনই পকেট থেকে তার মোবাইলটা বেরিয়ে আসে। অদ্ভুত এক যন্ত্র দেখে সে ভয়ে আঁতকে ওঠে আর ভাবে এই মেয়ে নিশ্চয়ই কোনো ডাইনি, যার কাছে এত অদ্ভুত জিনিস আছে। সে রোজকে মারতে যায়। তখনই বাকিরা সেখানে চলে আসে। তাদের কাছে তখন জাদুকরি বানরের দেওয়া বিশেষ শক্তি ছিল। সবাই মিলে রোজকে বাঁচায়। তাদের লড়াইয়ে সাহায্য করে সেই 5 বাচ্চাও, যারা প্রথমে বানরের খোঁজ পেয়েছিল। এইভাবেই রোজ বেঁচে যায় আর সবাই মিলে সামনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের কথা শুনে ট্রেন্টের দাদু বুঝে ফেলে আসলে এই বাচ্চাদের এমন শক্তি এসেছে এক জাদুকরি বানরের থেকে। সেই মুহূর্ত থেকেই সে বানরটা খুঁজে বের করার নেশায় পড়ে যায়। সে রোজের একটা ছবি এঁকে রেখে যায় আর নিজের বংশধরদের বলে যে ভবিষ্যতে যদি কোনোদিন এই ছবির মতো দেখতে কোনো মেয়েকে পাও তাকে ধরে ফেলবে, ওর কাছ থেকে বানরের খোঁজ বের করবে। একবার বানর পেলে তোমরা হয়ে যাবে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। এই কারণে ট্রেন্টও তার দাদুর পথ ধরে এতদিন বানরকে খুঁজে বেড়াচ্ছিল। আর সে যখন প্রথম রোজকে দেখে তখনই তার ছবি তোলে, যাতে তার দাদুর আঁকা ছবির সঙ্গে মিলিয়ে নিতে পারে। এদিকে অতীতে এত হট্টগোল হওয়ার কারণে 4 বোন আবার বর্তমান সময়ে ফিরে আসে, কিন্তু ফিরেই দেখে ট্রেন্ট ইতিমধ্যে মেশিন নিয়ে সেখানে পৌঁছে গেছে। কারণ বাচ্চারা যখন অতীতে যাচ্ছিল তখন সে জায়গাটা আন্দাজ করে নেয়। ট্রেন্ট তখন তার খনন কাজ শুরু করে দেয় আর সত্যি সেই জাদুকরি বানরকে খুঁজে বের করে ফেলে। ট্রেন্ট জাদুকরি বানরটাকে ধরতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই 4 ভাই বোন বানরটাকে নিয়ে পালিয়ে গিয়ে তাদের ঘরে লুকিয়ে রাখে। পরের দিন ট্রেন্ট তাদের বাড়ি এসে বানরটাকে কিডন্যাপ করে নিয়ে যায়। বাচ্চারা ঘরে ঢুকে দেখে চারদিক তছনছ হয়ে আছে। তারা বুঝে ফেলে ট্রেন্ট বানরকে চুরি করে নিয়ে গেছে। তাই তারা লুকিয়ে ট্রেন্টের প্রাসাদে যায়। সেখানে ট্রেন্ট তাদের দেখে বলে এই বানর আমার ইচ্ছে পূরণ করছে না, ভালোই হয়েছে তোমরা এসেছো। এখন সে যদি আমার ইচ্ছে পূরণ না করে তাহলে তোমাদের মেরে ফেলবো। ভয়ে বানর রাজি হয়ে যায় আর ট্রেন্ট তখন তার কাছে অসংখ্য সোনার কয়েন চায়। সঙ্গে সঙ্গে কয়েন বের হতে থাকে, কিন্তু তখন সেটা থেকে সোনা বের হওয়া আর থামে না।
বানরটা বাচ্চাদের ফিসফিস করে বলে, আমায় এখান থেকে নিয়ে যাও, নইলে সব শেষ হয়ে যাবে। ওরা তখন বানরটাকে নিয়ে পালায়, আর ট্রেনটির দিকে সোনার কয়েনগুলো কুড়োতে কুড়োতে পাগল হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পুরো প্রাসাদ কয়েনে ভরে যায়। এতে প্রাসাদটা ধসে পড়ে এবং ট্রেনটিতে চাপা পড়ে যায়। সূর্য ডোবার সাথে সাথে সব কয়েন হাওয়া হয়ে যায়। ট্রেন বেঁচে যায়, কিন্তু তার প্রাসাদ শেষ হয়ে যায়। এদিকে ট্রেনটির নির্যাতনের কারণে বানরটা মরে যায়। এটা দেখে সবাই কেঁদে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর সে আবার বেঁচে ওঠে। বাচ্চারা তাকে নিয়ে সে বালির জায়গায় আনে, যাতে সে নিজের আসল ঘরে ফিরে যেতে পারে। রোজ তখন তার কাছে শেষ ইচ্ছে জানতে চায়। সবাই ভেবেছিল সে তার মাকে চাইবে, কিন্তু তার আগেই ট্রেনটা আবার হাজির হয়। এবার বানর বালির মধ্যে লুকিয়ে যায়, তাই ট্রেন তাকে আর খুঁজে পায় না। ট্রেন বাচ্চাদের হুমকি দিলে তাদের বাবা মা সেখানে এসে হাজির হয়। ডেভিড রেগে গিয়ে ট্রেনকে ঘুষি মারে, আর তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই সুযোগে বাচ্চারা বানরকে ডাকতে যায়। রোজ কাঁদতে কাঁদতে তাকে বলে যে, আমার শেষ ইচ্ছে হলো তুমি পরের 100 বছরেও কারো হাতে ধরা না পড়ো। এটা শুনে বাকি ভাই বোনেরা খুশি হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে এখন তারাই একে অপরের পরিবার। আর এখন ডেভিড অ্যালিসি তাদের আসল বাবা মা। তাদের রেখে বানরটা হাসতে হাসতে বালির মধ্যে মিশে যায়, মানে আগামী 100 বছর কেউ তাকে খুঁজে পাবে না। তাদের বাবা মাও সন্তানদের খুশি দেখে আনন্দে ভরে ওঠে, আর পুলিশ এসে ট্রেনকে গ্রেফতার করে নিয়ে যায়। এভাবেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো গল্পের রিকমেন্ডেশন থাকলে সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে নতুন কোনো সময়ে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।